আবার যে ব্যক্তি ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অনুসরণ করবে তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। হে নবী, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচন্ড মোকাবেলা করো। অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না। তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো, অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। কখনো এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করেছে। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি তো এই অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে, তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল